এটিএম থেকে খোয়া গেল টাকা। সার্ভে পার্কের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এটিএম থেকে খোয়া গেল টাকা। জানা গিয়েছে টাকা তুলতে গিয়ে এটিএম কার্ড আটকে যায় মেশিনেই। হেল্পলাইন নাম্বার যেটা কিনা লেখা ছিল একেবারে এই এটিএম মেশিনের গায়ে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করেও মেলেনি নিস্তার, উল্টে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা। মেসেজ পাওয়ার পর এটিএমে যান ওই ব্যক্তি। একই এটিএম থেকে একাধিক জনের একইভাবে টাকা খোয়া গিয়েছে বলে জানা যায়। সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের। এখনো পর্যন্ত এই ব্যাংকের এটিএম কাউন্টারটি বন্ধ রয়েছে। অভিযোগকারী তিনি কি বলছেন শুনুন। কার্ড ঢোকালাম, ঢোকানোর পরে পিন চাইলো, পিন দেওয়ার পরে কি হলো, মেশিনটা কিছুক্ষণের জন্য স্লো হয়ে গেল। হ্যাঁ, স্লো হয়ে গিয়ে এরর দেখালো যে টাকা কেটে গেছে। আমার অ্যাকাউন্টে যা ছিল একটাও টাকা নেই। আপনি কি কালকে থানায় অভিযোগ করেছেন? আমি অভিযোগ করি না, আমি কি জানি কি করে এইরকম আমাকে বলে সকালে যাচ্ছে এটিএম পেয়ে যাবো। এই 1,30,000 টাকা গেছে। 1,30,000 টাকা কিভাবে বুঝলেন? মানে মেসেজ এলো? মেসেজ যখন আসে তখন অলরেডি 1,30,000 টাকা চলে গেছে, তখন আমি এতটা বুঝতে পারিনি। তো আমি যখন এটিএম থেকে ঘুরে আসার পরে আমি যখন ফাইনালি দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে 1,30,000 টাকা অটোমেটিক্যালি তখন চলে গেছে। আচ্ছা, আপনি যখন এটিএম কার্ডটা আপনি ভিতরে যখন দিলেন তারপর পিন দিয়েছিলেন? না, পিন দেইনি, এবার অটোমেটিক্যালি না এটিএম কার্ডটা ভেতরে চলে গেছিল। তো সেখানে আমি অনেক ট্রাই করেছি, যেমন নর্মালি আমরা এটিএম কার্ড আটকে গেলে চেষ্টা করি বের করে নেওয়ার, যে যখন কাজ করছে না এটিএম, অনেক এটিএম কাজ করে না। তো সেখানে আমি চেষ্টা করেছিলাম বের করার, কিন্তু বের হয়নি। তো অ্যামাউন্ট দিয়েছিলেন কিছু, কত টাকা তুলবে? দেইনি, কিছুই দেইনি। তো তার আমাদেরই সহকর্মী ওখান থেকে টাকা এটিএম এ টাকা মানে তুলতে গেছে, টাকা বেরোয়নি, ওখানে টাকার জায়গাটা প্লেট লাগিয়ে রেখেছিল। হ্যাঁ, টাকা যেটা জায়গাটা বেরোয় সেই জায়গাটা ফলস প্লেট লাগিয়ে রেখেছিল। তারপরে যে উনি টাকা বেরোচ্ছেন, আমাদের আরেকটা সহকর্মী বলতে প্লেটের জায়গায় হাত দিয়ে চাপতে দেখছে ফলস একটা প্লেট খুলে পড়ে গেল। তারপরে টাকাটা রয়েছে বাইরে, এই জায়গাটা একজন দাঁড়িয়ে ছিল, তাকে সন্দেহ হয়েছিল, তাকে বলছে ভাই এখানে তুমি কি করছো? সে ঘোরাঘুরি করছিল অনেকক্ষণ ধরে, বলছে আমার ছেলে এখানে ফুটবল প্র্যাকটিস করছে। তো ফুটবল প্র্যাকটিস করেনি, তারপরে দেখছে যে সব ছেলে চলে গেছে বাচ্চারা। তারপরে ওকে ডাকা হচ্ছে, মা দৌড় মারলো। তারপরে ও তখন বললো ভাই শোনো 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 করছে। প্ল্যান মাফিক কি জিনিসটা দীর্ঘদিন ধরে চলছে? আগে 22 এপ্রিলে হয়েছিল, 22 এপ্রিল। টাকা তুলতে গিয়ে এটিএম কার্ড আটকে যায় এটিএম মেশিনেই। হেল্পলাইন নাম্বারে ফোন করা হয়, তারপরেও মেলেনি নিস্তার, উল্টে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা। একই এটিএম থেকে একাধিক জনের একইভাবে টাকা খোয়া গিয়েছে। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ এ নিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। বহু অভিযোগকারীরা আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেছেন যে তারা গতকাল থেকে অপেক্ষা করছেন, কিন্তু কোনো রেসপন্স এখনো পর্যন্ত না ব্যাংকের তরফে তারা পেয়েছেন না পুলিশের তরফে তারা পেয়েছেন। কিন্তু টাকা তারা খুইয়েছেন, তেমনই তারা এই মুহূর্তে এটিএম কার্ডও তারা খুইয়ে বসেছেন এই এটিএম এর মধ্যেই। দেখো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই শাখা, মানুষ অনেক ভরসা করে এই ব্যাংকে টাকা রেখেছে এবং এই জায়গাতে তারা গতকাল যে ঘটনাটি ঘটেছে তাতে তারা এই মুহূর্তে কার্যত ভয় সিটিয়ে রয়েছেন। তারা বলছেন যে এরকম যদি ঘটনা ঘটে, দিনে দুপুরে এরকম যদি ঘটনা ঘটে, তাহলে কিন্তু তারা এই মুহূর্তে রাখবেন কি করে। এরই পাশাপাশি যে বিষয়টি বলার তা হচ্ছে নিরাপত্তা রক্ষী। দেখো, এইরকম একটি জনবহুল এলাকা, যেখানে একটি স্টেডিয়াম রয়েছে, বাইপাস সংলগ্ন কানেক্টেড এরকম একটি জায়গা, সামনে জিম রয়েছে, এরকম একটা কানেক্টেড জায়গায় এখানে যদি এরকম জালিয়াতি ঘটে তাহলে মানুষের ভরসা কোন জায়গায় থাকবে? এটা বিরাট বড় প্রশ্ন। আরো কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে উঠছে এলাকায় সিসিটিভি ফুটেজ নিয়ে। যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের ব্যাংকুয়েট রয়েছে যেখানে বিয়ের ভাড়াটা দেওয়া হয়, তার সামনে আমরা দেখতে পাচ্ছি পোস্টে এই মুহূর্তে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজও সম্ভবত তারা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা দপ্তর। কিন্তু সব থেকে বড় বিষয় এই যে এটিএম, এই এটিএম এর সামনে কিন্তু আমরা কোনো রকম কোনো সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি না বা সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি না, যে কারণে কিন্তু এই মুহূর্তে বেগ পেতে হতে পারে যারা আসল দুষ্কৃতি বা জালিয়াতিটা করছে তাদের এখানে আনাগোনা ছিল কিনা এই বিষয়টি জানবার জন্য। এবং দেখো, যে নিরাপত্তা রক্ষীকে নিয়ে আমরা সকাল থেকে বারবার প্রশ্ন তুলেছি যে এটিএম এর ভিতরে একজন করে সিকিউরিটি থাকে, তিনি কেন নেই? এই এটিএম এর ভিতরে কেন তাকে দেখা যায়নি? এই বিষয়ে আমরা যেমন প্রশ্ন তুলছি, যারা টাকা খুইয়েছেন তারাও প্রশ্ন তুলছেন। সকাল থেকে আমরা বহুক্ষণ এই জায়গায় কাগজপত্র হাতে নিয়ে একাধিক ব্যক্তিকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি, যারা কিনা কালকে এখানে এটিএম এর ভিতরে কার্ড খুইয়েছেন। তারা এই মুহূর্তে কেউ গিয়েছেন ব্যাংকে, কেউ গিয়েছেন লালবাজারে এবং কেউ গিয়েছেন থানাতে। তারা প্রাথমিকভাবে বুঝতে পারছেন না তারা কি করবেন, এবং অনেকের কিপ্যাড ফোন রয়েছে, স্মার্টফোন নেই, যে কারণে সমস্যা পড়ছে।
সার্বিকভাবে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক কি করবে বা ব্যাংক সেই টাকাটা কিভাবে রিফান্ড করবে এ বিষয়ে কিছুই জানা নেই। গতকালের এই ঘটনার পর এই ব্যাংকের এটিএম এর সামনে কেউ আসবেন কিনা বা কোনো দুষ্কৃতীরা যারা এই কাজ করছেন তারা এখানে ঘোরাফেরা করছেন কিনা এই সমস্ত ইন্সপেকশনের জন্য আমরা কোনো রকম ভাবে কোনো পুলিশকেও দেখতে পাইনি। কলকাতার এটিএম থেকে যখন টাকা লুট, সেই জায়গায় এবার নদিয়ার শান্তিপুরে ভাঙা এটিএম এর একাংশ, খোলা এটিএম এর যন্ত্রাংশ, দুশ্চিন্তায় ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন সেখানেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর একাংশ ভাঙা, খোলা এটিএম এর যন্ত্রাংশ। এই ঘটনা সামনে আসার পর স্থানীয়রা কি বলছেন শুনুন। ওই যে দেখা যাচ্ছে ভাঙা। কি মনে হচ্ছে, আশঙ্কা করছেন কিছু টাকা পয়সা বা কিছু স্বর্ণ? মনে হয় তেমন কিছু ব্যাংকে ফোন টোন করা হয়েছে পুলিশকে বা কিছু? না, আমি সেটা জানি না। আচ্ছা, আর এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ রাস্তা এবং গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে যেই ভেঙে থাকুক সিসি ক্যামেরা তো সেটা দেখা যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেখা উচিত। কলকাতা হাওড়া একাধিক ব্যাংকের ঘটনার পর আজ কিন্তু আবার নতুন করে নদিয়ার শান্তিপুরে ঠিক এই ধরনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লুটপাট করার চেষ্টা করে স্থানীয় দুষ্কৃতিকারীরা। সকালবেলায় সাধারণ মানুষ তারা যখন তাদের নজরে প্রথমে আসে তারপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। একটা প্রশ্ন গোটা রাজ্য জুড়ে, ব্যাংকের তরফ থেকে একাধিকবার বিভিন্ন মেসেজের মাধ্যমে সতর্ক করলেও সাধারণ মানুষের কিন্তু হুঁশ ফিরছে কম। তার পাশাপাশি এই এটিএম কাউন্টারগুলো রাতের বেলায় খোলা থাকে, কোনো নৈশ প্রহরী থাকে না, আর সেই সুযোগ নিয়েই দুষ্কৃতিকারীরা একের পর এক এটিএমগুলোতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এখন শুধু গোটা রাজ্য জুড়ে একটাই প্রশ্ন যে সাধারণ মানুষের গচ্ছিত টাকা আদেও কি নিরাপদ? এ প্রশ্নই গোটা রাজ্য জুড়ে। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট মলয় দের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। শুধু নদিয়াতেই নয়, হাওড়ার আলমপুরেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর ডাকাতি। ব্যাংকের এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। ব্যাংকের এটিএম মেশিন ভেঙে টাকা লুট, ভাঙচুর করে মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। নদিয়ার ঘটনা দেখালাম, যেখানে যন্ত্রাংশ ভেঙে পড়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর, এবং তার পাশাপাশি হাওড়ার আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর ডাকাতি। ব্যাংকের এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। ব্যাংকের এটিএম মেশিন ভেঙে টাকা লুট, ভাঙচুর করে মেশিনে আগুন পর্যন্ত দিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। একই সময় এতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এভাবে টাকা কোথাও খোয়া যাচ্ছে, কোথাও দুষ্কৃতী হানা হচ্ছে এটিএম এ। এই নিয়ে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, শুনুন। পুরো নেটওয়ার্কিং এর জন্য কিন্তু পুলিশের বিভিন্ন ব্যবস্থা আছে। পুলিশের সাইবার অপরাধের জন্য প্রত্যেক জেলা থেকে আরম্ভ করে রাজ্যে সিআইডিতে, কলকাতা পুলিশে দক্ষ পুলিশ অফিসারদের নিয়ে সাইবার সেল আছে। এছাড়া একটা যেটা দেশের বিভিন্ন যাতে ইউনিটের সাথে সেটা সামঞ্জস্য বজায় রেখে চলা যায় বা তথ্য আদান প্রদান করা যায়, তার জন্য সেই ব্যাপারটাও, সেই চ্যানেল অফ কমিউনিকেশনও আছে। অনেক কিছু ডিটেকশন করেছে। কলকাতা শহরে এসবিআই এর এটিএম থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। যতখানি দরকার ইনফ্রাস্ট্রাকচার, এটা অবশ্যই নেই সেই। কিন্তু আরেকটা জিনিস যেটা আছে, যে ধরনের লোকাল নেটওয়ার্ক বা যে ধরনের নেতা পুলিশ এর সাথে জড়িত আছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের যদি এই পুরো প্রক্রিয়া থেকে বাইরে না রাখা যায় এবং শাস্তির বিধান না দেওয়া যায়, তাহলে কিন্তু এই অপরাধ একেবারে দমন হতে পারে না।